A conference of Adhibasi Congress was organized at Congress Bhavan on Tuesday. The conference was attended by State Congress President Ashish Kumar Saha, MLA Sudip Roy Barman, ex-MLA Diba Chandra Rangkol and others. A decision and initiatives to strengthen Congress in the coming Lok Sabha election was discussed in the conference. Likewise, on the coming Durga Puja, the functionaries of Congress will visit the area of Tripura as a guest, says State President of Congress Ashish Kumar Saha. মূলত এটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। আমরা গত 15 তারিখ থেকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির এক্সটেন্ডেড মিটিংয়ে যোগদান করার জন্য হায়দ্রাবাদ গিয়েছিলাম। আজ সকালে হায়দ্রাবাদ থেকে এসে পৌঁছেছি। আজকেই এই পূর্ব ঘোষিত সভা মূলত দুটি লোকসভা আসন আমাদের রাজ্যে। এই দুটো লোকসভা আসনকে সামনে রেখে 20টি সংরক্ষিত তফসিলি উপজাতিদের জন্য এই 20টি আসন ব্যতীত এই রাজ্যের 60টি আসনের মধ্যেই কম বেশি যারা আদিবাসী ভোটার, এই ভোটারদের নাম তোলার বিষয়ে, ভোটারদের বুথ ভিত্তিক তাদের কমিটি সংগঠনে তাদেরকে যুক্ত করার বিষয় নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। আজকে এটা ফাইনাল শেপ নিয়েছে। আপনারা জানেন যে আদিবাসী এলাকায় একটা ভালো সংখ্যক কর্মী সমর্থক যারা বিভিন্ন দলে ছিল, তারা কম বেশি প্রতিদিনই আমাদের সঙ্গে সংযোগ রাখছে এবং আমাদের দলে যোগদান করছে। আজও একটা কর্মসূচির মাধ্যমে এই দলে বেশ কয়েকজন উপজাতি নেতা বিভিন্ন দল থেকে, বিজেপি, সিপিএম, ত্রিপুরা মথা থেকে এসে যোগদান করেছে। আমি নাম শব্দবাবুর কাছ থেকে নামটি নিয়ে আসি। মূলত লোকসভার প্রাক প্রস্তুতি, আমরা আদিবাসী এলাকার উপরে ম্যাক্সিমাম আমাদের সাংগঠনিক গুরুত্ব আরোপ করেছি। সংগঠন রেসপন্স করছে এবং আশা করছি আগামী লোকসভা নির্বাচনে একটা ভালো শক্তি পাহাড় থেকে উঠে আসবে এবং সমতল এলাকায় আমাদের যে সাংগঠনিক বিস্তৃতি, এই বিস্তৃতি আরও ব্যাপকভাবে এই জাতি উপজাতির সমন্বয়ের মাধ্যমে, আমাদের কর্মী নেতৃত্বের তাদের সমন্বয়ের মাধ্যমে এটা গড়ে উঠব। আমরা দুটি লোকসভা আসনকে কিভাবে ছিনিয়ে আনা যায়, শাসক দলকে কিভাবে সেখানে পরাজিত করা যায় এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটিতে আলোচনা ক্রমে লোকসভা কেন্দ্রিক যে আমাদের সাংগঠনিক বিষয়গুলি নির্ধারিত হয়েছে সেগুলি সম্পর্কে আমরা আরও বিস্তৃত আলোচনা করব এবং পার্বত্য এলাকায় যাওয়া, ব্লকে ব্লকে বিভিন্ন জেলায় গিয়ে সাংগঠনিক কাজকর্ম আমাদের নেতৃত্বদের সহযোগে এটাকে শুরু করা। প্রদেশ কংগ্রেস আজকে একটা ঘোষণা দিয়েছেন যে আগামী মাসে আমাদের বিভিন্ন পূজার পর থেকে পার্বত্য এলাকায় গিয়ে সেখানে রাত্রি যাপন করা এবং আদিবাসী নেতৃত্ব, আমাদের বিভিন্ন জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্বর মধ্যে সমন্বয় তৈরি করার ক্ষেত্রে একটা পদক্ষেপ হিসাবে এটাকে আমরা চিহ্নিত করেছি, এটা গ্রহণ করা হয়েছে। তবে কি ধরে নেওয়া যায় সামনের লোকসভা নির্বাচনে কংগ্রেস একাই লড়াই করবে দুটি সিটে? কংগ্রেস দল তার একক শক্তির উপর নির্ভর করে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে এবং আমরা আমাদের সাংগঠনিক তৎপরতার মাধ্যমে এই রাজ্যে সংগঠনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ শুরু করেছে। আপনি বাইরে গিয়ে জনসভায় অংশগ্রহণ করেছেন, কীরকম দেখেছেন ইন্ডিয়া জোটের পক্ষে? দেখুন, আজ থেকে 6-7 মাস আগেও যে তেলেঙ্গানাতে আমরা বিভিন্ন সমীক্ষা থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বে তাদের আলোচনায় যেটা উঠে এসেছিল যে সেখানে বর্তমান শাসক দল তাদের সঙ্গে কংগ্রেসের
হয়তো লড়াই হবে। কিন্তু গত 3 দিনের আমার যে অভিজ্ঞতা এবং সেখানে তেলেঙ্গানা দিবস, যেটা তেলেঙ্গানার ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্তি, নিজাম সাম্রাজ্য থেকে যখন ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্তি হয় 17ই সেপ্টেম্বর, এই দিনটাকে তারা ভারতভুক্তির অঙ্গ হিসাবে সেই দিনটাকে বিজয় দিবস হিসাবে পালন করে। এবং বিজয় বেরি র্যালিতে এটা একটা ঐতিহাসিক মেগা র্যালি সংগঠিত হয়েছে। বিভিন্ন মিডিয়া বলছে 10 লক্ষ লোক, কিন্তু আমরা সেখানে বাসে করে যাচ্ছিলাম। আমাদের সমস্ত এআইসিসির নেতৃত্বকে 6টি বাসে করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল এবং স্পেশাল পুলিশি অ্যারেঞ্জমেন্ট ছিল যাতে রাস্তাটা ক্লিয়ার করে দেয়। তারপরেও দেখা গেছে সমগ্র রাস্তা জুড়ে মাঠে যত লোক ছিল তার দ্বিগুণ লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছে, রাস্তার মধ্যে জায়গা নেই। এটা নিশ্চিত হয়ে গেছে যে তেলেঙ্গানাতে কংগ্রেস সরকারে ফিরছে। ব্যুরো রিপোর্ট, চিনি খোরাং।